গত মৌসুমে কেকেআর যখন চ্যাম্পিয়ন হলো তখন দলকে অপ্রতিরোধ্য মনে হয়েছিল। একটা ম্যাচ বাদ দিলে অধিকাংশ ম্যাচে কোনো রকম চ্যালেঞ্জের মুখে পড়তেই হয়নি নাইটদের। অথচ এক মৌসুম পরই প্লে অফে খেলার সুযোগটুকু অর্জন করতে পারল না নাইটরা। তবে এই মৌসুমে কেকেআরকে দেখে একবারও মনে হয়নি যে দলটি নিজেদের ট্রফি ধরে রাখার জন্য খেলছে। তবে সেটা নৌপত্রে রয়েছে একাধিক কারণ, যেমন নিলামে ব্যর্থতা। তবে কেকেআরের গোলমালটা শুরু হয় নিলাম টেবিল থেকে। মিশেল স্টার্ক ও রিতিশ রানা এবং ফিন সল্টকে রাখা হয়নি এবং ধরে রাখা যায়নি গতবারের আইপিএল জয়ী অধিনায়ক শ্রেয়স আয়ারকে। তবে জানা গিয়েছিল যে শ্রেয়স আয়ার 26 কোটি টাকা চেয়েছিলেন, কিন্তু নাইট কর্তাদের নাকি শ্রেয়স আয়ারকে 26 কোটি টাকার যোগ্য মনে হয়নি। উল্টে নিলাম থেকে ভেঙ্কটেশ আয়ারকে কেকেআর কিনেছিল 23 কোটি 75 লক্ষ টাকা দিয়ে। তবে গোটা মৌসুম জুড়ে ভেঙ্কটেশ আয়ারের চূড়ান্ত ব্যর্থতা। পরিসংখ্যা বলছে এবার 11 ম্যাচের 7 ইনিংসে ভেঙ্কটেশ আয়ার রান করেছে 142, ব্যাটিং গড় 20.29 এবং উল্টো দিকে শ্রেয়স আয়ার পাঞ্জাব কিংসকে নেতৃত্ব দেওয়ার সঙ্গে ব্যাট হাতেও দুর্দান্ত ইনিংস খেলতে দেখা গিয়েছে তাকে। এবার জানুন নাম্বার 2, ভুল দল নির্বাচন। তবে গোটা মৌসুমে অ্যান্ড্রে রাসেলের একটা সেট ব্যাটিং অর্ডার তৈরি করতে পারেনি নাইট ম্যানেজমেন্ট। 13টা ম্যাচ খেলে ফেললেও ওপেনিং জুটির দুর্দশা কাটাতে পারেনি টিম। অ্যান্ডি নোকিয়ার মতো আগুনের গতির পেসারকে 6.5 কোটি টাকা দিয়ে কিনে খেলানো হয়নি তাকে। এছাড়াও স্পেন্সার জনসনকে খেলিয়ে যাওয়া হয়েছে একের পর এক ম্যাচে এবং ভৈরব আরোগ্যর মতো অতি সাধারণ পেসারের হাতে পাওয়ার প্লে এবং ডেড ওভারে বোলিংয়ের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। এবার জানুন নাম্বার 3, অহেতুক বিতর্ক। কখনো পিচ নিয়ে মন্তব্য, তো কখনো দলের টিম ম্যানেজমেন্টের বিবাদের খবর, কখনো ড্রেসিং রুমে গৌতম গম্ভীরের অনুপস্থিতি নিয়ে অতিরিক্ত আলোচনা। গোটা মৌসুমে কেকেআরের বেশিরভাগ সময় থেকেছে অহেতুক বিতর্কে। এবার জানুন নাম্বার 4, অজিঙ্ক্য রাহানের অধিনায়কতা। যেন গোটা মৌসুম সিদ্ধান্তহীনতায় ভুগেছেন রাহানে। আসলে নাইটদের ডিএনএ বুঝতে সময় লেগেছে তার। নিজের দলের শক্তি ও দুর্বলতা বুঝে উঠতে পারেননি। তাই কোন মাঠে কাকে খেলানো হবে, কখন কাকে বল করাতে হবে বুঝতে পারেননি। এবার জানুন নাম্বার 5, তবে এবার কেকেআরের 2টো ম্যাচ যদি বৃষ্টিতে পণ্ড হয়ে গিয়েছে, তবে এর মধ্যে একটি ঘরের মাঠে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে, যাতে প্রথমে ব্যাট করে 207 রান তোলা পাঞ্জাব, যা পরে আর খেলা হয়নি। তাই নাইট ম্যানেজমেন্ট মনে করে এই ম্যাচগুলি জিততে পারত কেকেআর। আর দ্বিতীয় যে ম্যাচটি পণ্ড, আর সেটি বেঙ্গালুরুর বিরুদ্ধে। শেষ 6টা ম্যাচের 6টা যেখানে জিতছে কেকেআর, সেটা জেতার মতো ম্যাচ ছিল বলে মনে করে নাইট ম্যানেজমেন্ট। এবার জানুন নাম্বার 6, অল্পের জন্য হার। তবে কেকেআরের বৃষ্টিতে যদি 2টো ম্যাচ পণ্ড হয়ে থাকে, তাহলে 2টো ম্যাচ নাইটরা হেরেছে স্রেফ নিজের দোষে। যেমন পাঞ্জাব কিংসের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে কেকেআর মাত্র 112 রান তাড়া
করতে পারেনি। আবার ইডেনের লখনৌ সুপার জয়েন্টসের দেওয়া 238 রান টার্গেটে প্রায় তুলে ফেলেছিল কেকেআর, যেখানে একটা লম্বা সময় পর্যন্ত রাহানেদেরই সম্ভব জয় দেখাচ্ছিল। অথচ সেই ম্যাচে কেকেআর হেরে আসে শেষ পর্যন্ত 4 রানে। তাই বিদকুটে ব্যাটিং অর্ডার নির্বাচনের খেসারত দিয়েছে কেকেআর। এবার জানুন নাম্বার 7 খারাপ পারফর্ম। তবে রিঙ্কু সিংও এবার পরিচিত রিঙ্কু সিং মনে হয় এবং গোটা মৌসুমে কিছুই করেননি রমনদীপ সিং আর হর্ষিত রানা গত মৌসুমের ছায়া মাত্র। এবং ভেঙ্কটেশ আয়ারের কথা আগেই বলা হয়েছে।